কালকে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে একটি রিপোর্ট কার্ড আন্তর্জাতিক মিডিয়ার জন্য প্রকাশ করা হয়। সেই রিপোর্ট কার্ড যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন এই বালুচিস্তান ইস্যু নিয়ে এখন পাকিস্তানের এক্স্যাক্টলি কোন ল্যাজে গোবরে অবস্থা সৃষ্টি হয়েছে। পাকিস্তান পার্লামেন্টের সাংসদরা নিজে দাঁড়িয়ে বলছেন এই বালুচিস্তানকে হয়তো আর তারা ধরে রাখতে পারবেন না, এই বালুচিস্তানকে স্বাধীন করে দেওয়া তাদের সময়ের দাবি। কেন হঠাৎ করে এই ধরনের কথাবার্তা পাকিস্তানের পক্ষ থেকে শোনা যাচ্ছে? দেখুন, এই রিপোর্ট কার্ড দেখার পর অন্তত একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছুদিন আগে এসসিও সামিটে পাকিস্তান এই বালুচিস্তান ইস্যুকে কেন আন্তর্জাতিকরণের চেষ্টা করছিল, কেন এই পুরো বিষয়টার মধ্যে ভারতের ষড়যন্ত্র তারা দেখার চেষ্টা করছিল, কেন থেকেই তারা বালুচিস্তানকে নিয়ে রয়ের বিপক্ষে অভিযোগ তোলে, কেন ভারতের উস্কানিতেই বালুচিস্তানের এই অবস্থা, এই ধরনের ভিত্তিহীন কথাবার্তাগুলো পাকিস্তানিরা বলতো, তার সব থেকে বড় উদাহরণ কিন্তু আজকের এই রিপোর্ট কার্ড। এই রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে পাকিস্তান আর্মির এক একটা ব্যাটালিয়ানকে ধরে ধরে শেষ করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ভাবলে অবাক লাগে যে রাষ্ট্রটি ভারতের থেকে কাশ্মীরকে ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখে, সেই রাষ্ট্রটি তাদের দেশের এক বিদ্রোহী গ্রুপ বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তাদের সহযোগী গ্রুপদের সামলাতে অবধি পাচ্ছে না। এই রিপোর্ট কার্ডে কি বলা হয়েছে আমি একটু আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি পাকিস্তানের সেনার মেরুদণ্ডে কি কোন জায়গায় আঘাত করেছে এই বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা বলেছে শেষ ছ মাসে 17টি মিলিটারি বেস তারা ধ্বংস করে দিয়েছে পাকিস্তান আর্মির। সেখানে তারা বলেছে টোটাল 91টি অ্যাটাক পাকিস্তান মিলিটারি আর্মির উপর তারা করেছে, যার ফলে প্রায় 650 জন পাকিস্তান সেনা শেষ হয়ে গেছে। তারা একটি জায়গায় বিবৃতিতে লিখেছিলেন তারা কোনো সেনাবাহিনীকেই প্রথমে মারতে চাননি, কিন্তু এই পাকিস্তান সেনারা তাদের যে সহযোদ্ধা তাদেরকে দিনের পর দিন আটকে রেখে তাদের উপর অত্যাচার করছে এবং কোনো অবস্থাতেই তাদেরকে ছাড়তে চাইছে না। অর্থাৎ পণবন্দি শর্ত ফিরিয়ে দিয়েছে পাকিস্তান সেনা। ফলে পাকিস্তান সেনাবাহিনীর উপর পাল্টা অ্যাটাক করে তারা বুঝিয়ে দিয়েছেন তারা কোনো অবস্থাতেই মাথা নত করবেন না। এই তথ্যে বলা হয়েছে টোটাল খতম করার সংখ্যা হলো 726 জন। পাকিস্তান অফিসার লেভেলের মানুষজন চলে গেলে 726 জন, মানে আপনারা বুঝতে পারছেন একটা দেশের উপর ঠিক কোন লেভেলের অ্যাটাক করলে এবং একটা দেশের মিলিটারি কোন লেভেলের ফেল করলে এই ধরনের অ্যাটাক, মানে অ্যাটাকের প্রতিচ্ছবি একটা রাষ্ট্র থেকে উঠে আসে। তাও এরা আসিম মুনিরকে মার্শাল জেনারেল না জেনারেল মার্শাল করে দিয়েছে শুধুমাত্র ভারতের বিপক্ষে ফেক দাবিগুলোকে এস্টাবলিশ করার জন্য। সেখানে তারা বলেছেন এই এই যে 700, মানে এই যে টোটাল 726 জনের মধ্যে 668 জন হলো পাকিস্তান সেনার অফিসার। শুধুমাত্র 668 জন পাকিস্তান সেনাকর্তা আছে তা নয়, তারা 68 জন এজেন্টকে শেষ করেছে, অর্থাৎ খোচর, তাদের ভাষায় খোচর। পাকিস্তান সেনার প্ল্যান্ট করা কিছু মানুষকে তারা বালুচিস্তান লিবারেশন আর্মির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই গোয়েন্দা লেভেলের এজেন্টকে তারা শেষ করেছে 68 জন। এমনকি 290 জন সেনাবাহিনীর কর্তাদেরকে তারা অ্যারেস্ট করে নিয়েছে। এ তথ্য সে 6 মাসের তথ্য। অর্থাৎ যখন অপারেশন সিন্দুর চলছিল তখন কিন্তু তাদের অপারেশনের লেভেল অন্য মাত্রায় চলে যায়। পাকিস্তান সেনার পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরকে যতই ভুল বোঝানোর চেষ্টা করা হোক, আজকে এই তথ্য প্রমাণ করছে এক্স্যাক্টলি দেশের অভ্যন্তরে তাদের অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এই তথ্য বলছে তারা টোটাল 45টি জায়গা অধিগ্রহণ করে নিয়েছে। পাকিস্তানের 45টা জায়গা অধিগ্রহণ করে নিয়েছে কে? পাকিস্তানেরই একটি বিদ্রোহী গ্রুপ বালুচিস্তান লিবারেশন আর্মি। সেখানে বলা হয়েছে 17টি মিলিটারি বেস ক্যাম্প তারা শেষ করেছে। এমনকি এই সম্পূর্ণ অ্যাটাকের মধ্যে 284টি অ্যাটাক হয়েছে শেষ 3 দিনে। তারা দাবি করেছে 131টি মিলিটারি ভেহিকেলস, অর্থাৎ মিলিটারি ট্যাঙ্কার, গাড়ি, সমস্ত কিছু তারা অপহরণ করে নিয়েছে। এমনকি তারা বলেছে 121 জায়গায় তারা এক্সপ্লোসিভ ফাটিয়েছে, বোম ফাটিয়েছে, মাইন বিস্ফোরণ করেছে, যার ফলে মিলিটারি গাড়ি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এবার এই ব্যাপারটাকে আপনারা কোন লেভেলে ভাববেন? দেখুন, প্রথমত বার্তাটা পরিষ্কার, তারা কোনো অবস্থাতেই পাকিস্তানের সঙ্গে আর থাকবে না।
যেভাবে পাকিস্তান সেনাকে এরা শেষ করেছে, কারণ আপনি যদি তথ্য দেখেন দেখবেন একটি ব্যাটালিয়ানে 1000 জন সেনাবাহিনী সদস্য থাকেন। এই 1000 জন তারা শেষ হয়ে যাচ্ছে 6 মাসে। মানে এদের তথ্যে 900 জনকে তারা শেষ করছে 6 মাসে, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর এক একটা ব্যাটালিয়ান 6 মাসে বেমালুম গায়েব হয়ে যাচ্ছে। এবার বুঝুন পাকিস্তান কেন বিষয়টি ইন্টারন্যাশনালাইজড করতে চাইছে। কারণ একটাই, যদি আন্তর্জাতিক কোনো শক্তি এই পুরো বিষয়টায় না ঢোকে তাহলে পাকিস্তান সেনাবাহিনীকে বাঁচানো সম্ভব নয়। আজকে বালুচিস্তান লিবারেশনের এই তথ্যের পর অন্তত এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা ভারতের উপরে কেন আক্রমণ করার পরিকল্পনা বিভিন্ন স্তরে করছে। কারণ দেশের ইন্টারনাল ইস্যুগুলো নিয়ে পাকিস্তান এতটাই জর্জরিত যে তারা সমস্ত ঘটনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য ভারতকে সফট টার্গেট করে যাচ্ছে। এবার রাষ্ট্রসংঘ চুপ কেন? রাষ্ট্রসংঘের তো কথা বলা উচিত। বালুচিস্তান লিবারেশন আর্মি এবং সিন্ধ প্রদেশের মানুষরা রাষ্ট্রসংঘকে সরাসরি মেসেজ করেছেন, ফোন করেছেন এবং বলেছেন অবধি নাকি ইমেল করে যে তারা স্বাধীন হতে চাইছেন, তাদেরকে জোর করে পাকিস্তান সেনা আটকে রেখেছে। আজকে এই তথ্য পেশ করার পর এটা তো পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ। এই তথ্য তো অফিসিয়াল তথ্য। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে যদি তথ্য রিলিজ করা হয় তাহলে দেখা যাবে এর থেকে নাম্বার অফ এফেক্টেড পিপল অনেক বেড়ে গেছে। ফলে আলটিমেটলি পাকিস্তানের ইন্টারনাল ইস্যু এমন একটা জায়গায় চলে গেছে যে তারা এই বিষয়টিকে থামানোর জায়গা নেই। বালুচিস্তানকে তারা আর আটকে রাখতে পারবে না এবং সব জেনে শুনে তারা ভারতের দিকে আঙুল তুলছে। এই যে তথ্যের লিস্ট, তারা একটি ঘটনাকে হাইলাইট করেছে, সেখানে জাফার এক্সপ্রেসের ঘটনা ইম্পর্টেন্ট। একটি যাত্রীবাহী ট্রেনকে তারা অপহরণ করে নেয় এবং এই জাফার এক্সপ্রেসের ঘটনায় পাকিস্তান অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে ভারতকে দায়ী করেছিল। শুধু তাই নয়, এ গেল পাকিস্তানের পূর্ব দিকের সমস্যা। এবার পাকিস্তানের যদি অন্য আর একটা দিকের সমস্যা দেখেন পশ্চিম দিকের, তাহলে দেখবেন কিছুদিন আগে এই তালিবানরাই পাকিস্তানকে সম্পূর্ণভাবে জর্জরিত করে ফেলেছেন একটি সুসাইডাল অ্যাটাক করে। পাকিস্তানের সেনাবাহিনীর কনভয় একটি গাড়ি ঢুকে গেছিল এবং সেই গাড়িটি ঢোকার পর গাড়িটি ফেটে যায় আত্মঘাতী বোমায়। 42 জন মৃত্যুর মুখে চলে যায়, যার মধ্যে 23 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য। অর্থাৎ একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, অন্যদিকে পাকিস্তানের তেহরিকি তালিবান, যাদেরকে আফগানিস্তানের তালিবানরা ব্যাকআপ দিচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গে তারা কাশ্মীর নিয়ে লড়াই করছে। আমি জানি না একটা দেশের মিলিটারি স্ট্র্যাটেজিক ডেপথ কতটা খারাপ জায়গায় থাকলে এই রকম মিলিটারি প্ল্যান অফ অ্যাকশন তারা সাজায়। দিনের পর দিন পশ্চিমী শক্তিগুলো এদেরকে বাঁচিয়ে রেখেছে, একটা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, সন্ত্রাসবাদী রাষ্ট্রকে ধারণ ও বহন করে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। এর শেষ কোথায়? প্রশ্ন তো থেকেই যায়। আর এই তথ্যের পর তারা কি ফের ভারতের দিকে আঙুল তুলবেন? কারণ এই তথ্য তো তাদের দেশের বিদ্রোহী গ্রুপের মাধ্যমে সার্কুলেট হয়েছে। এটা তো সন্ত্রাসবাদী আক্রমণ নয়। তারা এই পুরো বিষয়টিকে সন্ত্রাসবাদী আক্রমণ হিসাবে চিহ্নিত করতে চায়। কিন্তু অন্য দেশের গ্রুপ যদি একটি দেশে আক্রমণ করে তাকে বলা হয় সন্ত্রাসবাদী আক্রমণ, যেটা কাশ্মীরে হয়েছে। কিন্তু নিজেদের দেশের কোনো বিদ্রোহী গ্রুপ যদি সে দেশের সরকার এবং সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করে তখন তাকে বলা হয় বিদ্রোহী গ্রুপের আন্দোলন, মিলিট্যান্ট অ্যাটাক। আর এই বালুচিস্তানকে সন্ত্রাসবাদী আক্রমণ প্রমাণ করতে যাওয়া পাকিস্তানের এমন অবস্থা যে তাদেরই বিপক্ষে যে গ্রুপ আছে তারা তথ্য প্রকাশ করে বলছে, দেখো ভাই, আমাদের সাথে লড়তে এসে তোমার কি লেজে গোবরে অবস্থা, তুমি আমাদের স্বাধীনতার স্বীকৃতি দাও, না হলে এই রকম আক্রমণ চলতে থাকবে। যে বালুচিস্তানকে আটকে রাখতে পারে না সে ভারতের থেকে কাশ্মীরকে কেড়ে নেওয়ার স্বপ্ন দেখছে, আর তাদেরকে ইন্ধন যোগাচ্ছে বাংলাদেশে বসে কিছু মানুষ। এই হাস্যকর অবস্থা একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশের পক্ষেই সৃষ্টি করা সম্ভব। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।